বলছি। আমি আর আমার ফ্রেন্ড মাহফুজ আমরা হাজার হাজার ঘন্টা ওখানে কাটিয়েছি, মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমাদের ডাউন টু আর্থ নলেজ আছে। আমরা কিন্তু জিনিসটাকে তাদের দৃষ্টিকোণ থেকে কখনো পর্যালোচনা করি না। ও যেমন বলেছে আমার ফ্রেন্ড মাহফুজ যে তাদের কষ্টটা কিন্তু আমরা বুঝি না, আমরা বুঝি। আমরা সাধারণ মানুষ বুঝে না যে তাদের কি কষ্ট, কি চাওয়া, কি পাওয়া, এটার মধ্যে যে কত বিস্তর বেশ কম, এ কথা আমরা বুঝি না। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেক পেপার লিখেছি, এবং অন্তর্বর্তী সরকারের সময় আমি নিজ নিজ উদ্যোগে বর্তমান মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছি, এবং ওনাকে আমি এটা বলেছি ইট ইজ অলসো পার্ট অফ সিকিউরিটি, এটা নিরাপত্তার অংশ। তো আমি দুটো কমিটি করেছি ওনার সাথে আলোচনা করে, সিরিজ অফ মিটিং করে। একটা ছিল পিওরলি চিরং হিল ট্র্যাক্সের সমস্যার সমাধানের জন্য কী করণীয়, আর একটা হলো বাংলাদেশের একটা ন্যাশনাল সিকিউরিটি পলিসি তৈরির জন্য। তো এই কাজ করতে করতে নির্বাচন চলে এসছে, আলটিমেটলি এটা হয়নি। আমরা এরকম ঘন্টার পর ঘন্টা কেন, আমরা কেয়ামত পর্যন্ত আলোচনা করলে প্রবলেমের সমাধান হবে না যদি আমরা ডাউন টু আর্থ প্রবলেমসগুলোকে রিয়েলাইজ না করি, অনুধাবন না করি যে আমাদের মূল সমস্যাগুলি কি, কে কবে এসেছিল। এটা আমার কাছে মনে হয় এখন ইমেটেরিয়াল। এটা আমার কাছে এখন মনে হয় ইট ইজ এ পার্ট অফ ইন্টারন্যাশনাল কনস্পিরেসি যে আমরা এই ব্রিটিশ আমলে ছিলাম আমরা হিন্দু মুসলমান, এরপরে হয়েছে আমরা পক্ষ বিপক্ষ, এখন হয়েছে আমরা আদিবাসী আর নৃগোষ্ঠী। এই সমস্ত কেন? আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বাংলাদেশি। দিন শেষে আমরা সবাই বাংলাদেশি। আমরা কেন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি না? তো আমি মাননীয় মন্ত্রী মহোদয়গণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা সেই আলোকে আমি অনুরোধ করবো জাতীয় পর্যায়ে যারা এক্সপার্টস, ফিল্ড নলেজ আছে, এবং যারা চিন্তাবিদ যারা আছেন, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, তাদের সামনে একটা কমিটি করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানের জন্য একটা ফুল প্রুফ ডাউন টু আর্থ সমাধান বের করার চেষ্টা করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। আরেকটা হলো যে ন্যাশনাল সিকিউরিটি পলিসি নিয়ে আমাদের করা দরকার, একটা পার্ট হতে পারে এই আপনার ইস্যু। জাতীয় ঐক্যর কথা বলেছেন। আমি 2 বছর হল, আপনারা জানেন, আমি প্রায় 70,000 ঘন্টা আয়না ঘরে থেকে আমি 2 বছর মুক্তি পেয়েছি। আমি অনেক গবেষণা করেছি, অনেক চিন্তা করেছি, আল্লাহর ঘরে গিয়ে বারবার কান্নাকাটি করেছি, আল্লাহ তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো আমি জানি না, আমার তো বেঁচে থাকার কথা না। তুমি যদি আমাকে দিয়ে কিছু করাতে চাও প্লিজ আমাকে পথ দেখাও। আমি এই রমজান আক্কাবায় গিয়ে বসেছি, আমি আল্লাহ কাছে সব পুরো রমজান আমি কান্নাকাটি করেছি। আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন যে জাতীয় ঐক্যর জন্য আমাকে কাজ করতে হবে। এবং রাওয়া থেকে আমরা ইনশাআল্লাহ আগামী 29 তারিখে একটা অনুষ্ঠান করছি, একটা চেক ট্যাঙ্ক করে, এবং রাওয়া ওয়াজ কাইন্ড এনাফ আমাকে একটা কনভেনার বানিয়েছে। আমরা জাতীয় ঐক্যর জন্য সকল অরাজনৈতিক যারা সামরিক বেসামরিক আছেন তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা সবার দুয়ারে দুয়ারে যাব, ভিক্ষা চাইবো। আপনারা পক্ষ বিপক্ষ, আমি তুমি, ইউ অ্যান্ড আই, এই সমস্ত বন্ধ করেন। আমরা ওয়ান ইউনিট বাংলাদেশ, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। আমি শেষ করবো একটা কথা বলে, সেটা হলো যে আমি জুলাই দেখিনি। এটা আমার জীবন সবচেয়ে বড় দুঃখ যে আমি জুলাই বিপ্লবের অংশীদার নই। কিন্তু হয়তো আমার মতো হাজারো মানুষের ভোগান্তির ফলে জুলাই বিপ্লব হয়েছে, এবং জুলাই বিপ্লবের যারা এটা যোদ্ধা তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তাদের কারণে আমি দ্বিতীয় জীবন ফিরে পেয়েছি। আমার কাছে আফসোস লাগে জুলাই বিপ্লবীরা জুলাই থেকে শিক্ষা নেয়নি, আমি জুলাই থেকে শিক্ষা নিয়েছি। কি শিক্ষা পেয়েছি আমি শিক্ষা পেয়েছি যে আমরা দেখেন ওই জুলাইয়ে আমাদের একটা কারণে কিন্তু সকল ধর্ম গোত্র বর্ণ জেন্ডার এইজ নির্বিশেষে সবাই রাস্তায় ছিল একটা কারণে। এটা প্রমাণ করেছে যে ফ্যাসিবাদকে কেউ সরাতে পারার কথা কোনো কল্পনা করেনি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছো আমার মৃত্যু পর্যন্ত যেন আমি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যেতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আর যারা আপনারা এখন বিভিন্ন মন্ত্রী সাংসদ আছেন সম্মানিত, আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি, আমরা যে 55 বছরের কষ্টের মধ্যে কাটিয়েছি, আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই কষ্টের মধ্যে দিয়ে যেতে না হয়। আমরা তাদেরকে যেন সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী বাংলাদেশে রেখেছি। আমরা আসেন ডিসকাস করে আমাদের এখন কী সমস্যা আছে, কীভাবে সমাধান করতে পারি, নট লুকিং ব্যাক, লুকিং ফরওয়ার্ড। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাকি জীবন এই জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে সহায়তা করেন, এবং আপনাদের কাছেও যেন আমি সমর্থন পাই, সেই দোয়া চাই আপনাদের কাছে। এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই যার যার ক্ষেত্রে এটা যেন কাজ করার চেষ্টা করবেন। অ্যান্ড চিটাগং হিল ট্র্যাক্স প্রবলেম ইজ পার্ট অফ দ্য হোল নেশনাল প্রবলেম। এটাও এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।